যে প্রশ্নটা নিয়ে আমি আপনার কাছে আসতে চলেছি সেই প্রশ্নটি হলো যে খালেদা জিয়া এবং তার সঙ্গে হাসিনা এই দুজনের সম্পর্ক, আমরা এরশাদ বিরোধী আন্দোলনের কথা শুনেছি, সেই সময় দুজন একসঙ্গে ছিলেন, তো এখন তাদের মধ্যে সম্পর্ক কি এবং আগে তাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? তাদের সম্পর্ক এরশাদ বিরোধী আন্দোলনে খুব ভালো সম্পর্ক ছিল। তারপরে এরশাদকে হটিয়ে যখন খালেদা জিয়া ক্ষমতায় এলেন, বিএনপি সে জামাতের সে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে বিএনপি জামাতের সহযোগিতায় ক্ষমতায় এলো। আর আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হিসেবে রইল। তো জামাতের প্রভাবের কারণে বিএনপিকে অনেক কিছু 2000 ধরুন আপনার 91-এ নির্বাচনে তারা ক্ষমতা এলো জামাতের সমর্থনে, কিন্তু দেশ ঠিক মতো বা চালাইতে পারলো না। তারপরে 96-এ আওয়ামী লীগ ক্ষমতায় এসে ধরুন ওরা বিএনপি জামাত মিলে ওদের যে একটা ছিল, ওদের ক্ষমতা পারপেচুয়েট করার যে একটা ছিল, পলিসি ছিল, সেটা তেমন কিছু করতে পারেনি আওয়ামী লীগের আন্দোলনের মুখে। তারপরে আপনার 111 আসে, 111-এর পরে 2008-এর 31 ডিসেম্বর নির্বাচন হয়। 9-এ শেখ হাসিনা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 200-র উপরে আসন পেল, বিএনপি পেল মাত্র 30টা সিট, আর জামাতের এরকম একেবারে কম। তো যাই হোক, এরপরে অনেক পথ চলে গেছে। তো এরশাদের সময় আরেকটু, এরশাদের সময় যে খালেদা জিয়া ক্ষমতা এলো 2091 সালে, সেই জামাতের সমর্থন নিয়ে তারা কিন্তু সেই যে কাজগুলো করা উচিত ছিল, যে আওয়ামী লীগের একটা বড় দল, এই দলটা এদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সেটাকে সেইভাবে ট্রিট না করে তাকে একেবারে শেষ করে দেওয়ার মধ্যে এই অ্যাটিটিউড জামাতের সহযোগিতায় তারা যখন করা শুরু করলো, তখন তারা বিভিন্ন ধরনের ইয়ার পরে ওরা খানিকটা পপুলারিটি হারায়। তো 96-এর নির্বাচনে তারা দেখলো যে নির্বাচনে আসতে পারবে না, তখন তারা শুধু বিএনপি নির্বাচন করলো। 96-এর 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করলো, তাতে কেউ জয়েন করে নাই, এটা ভার্টিক্যাল ইলেকশন হলো। এরপরেই অভ্যুত্থানের মাধ্যমে জনতার মঞ্চ হলো, অভ্যুত্থানের মাধ্যমে খালেদা জিয়ার পতন ঘটলো। তো তারপরে শেখ হাসিনা 96-এ ক্ষমতা এলো। তো আসার পরে সে চেষ্টা করছে অনেক কিছু করার জন্য, প্রো পিপুল অ্যাক্টিভিটিস নিয়ে, ইকোনমি গড়ে তোলা। শেখ হাসিনার ভিতরে তো সবসময় একটা জিনিস সাইকোলজি ওয়ার্ক করে, সেটা হলো যে দেশ তার বাবা জাতির জনক বঙ্গবন্ধু তিনি সারা জীবন কষ্ট করে এটা গড়ে তুলছেন, এই দেশটা মনে হয় তার, দেশের সাথে তার একটা বিশেষ সম্পর্ক, এই জন্য দেশটাকে সে যতটা পারে ততটা উন্নত করে গড়ে তোলা, এই অ্যাটিটিউড নিয়ে সে কাজ করছে। যা হোক, তারপরে ঘটনা হলো যে 2001-এর উনি শান্তিপূর্ণভাবে 2001-এর নির্বাচনে, সেখানেও ষড়যন্ত্র ছিল বিদেশি, এবং সে শাহাবুদ্দিনকে যে প্রেসিডেন্ট বানাইলো, সে শাহাবুদ্দিন কিছুটা রিভেঞ্জ নেওয়ার মতো করে সেনাবাহিনীকে আগে রাস্তায় মাঠে নামিয়ে দিয়ে, আওয়ামী লীগ পেলেই সেনাবাহিনী আওয়ামী লীগ পেলেই তাদেরকে ধরো মারো জেলখানায় ঢুকো, এটি ইলেকশনের 5 দিন আগে। তো একেবারে এলাকায় যেমন একটা ইনকামবেন্সি একটা থাকে, যে ক্ষমতায় থাকলে একটা প্রভাব গড়ে ওঠে সমাজে, সেই প্রভাবটা ধ্বংস করে দিল, যার জন্য আপনার আর্মি রাস্তায় নেমে, তুমি কে, আমি আওয়ামী লীগের জানাল সেক্রেটারি, দাড়ি থাকলে দাড়ি ধরে টান দিল, ধরো জেলখানায় ঢুকাও, তোমাকে তো খুঁজছি, এই ধরনের ক্র্যাকডাউন হলো। তারপরে যা হওয়ার তাই হলো। ইলেকশনে শেখ হাসিনা একেবারে বেশ আমাকে একটা এমবেসি থেকে বলছিল তোমরা কতটা সিট আশা করতে পারো, তাই বললাম যে খালেদা জিয়ার বিরুদ্ধে জনতার মঞ্চ হয়েছে, গণ আন্দোলনের মুখে সে পরাজিত হয়েছে, তারপরে সে 117টা সিট পাইছে। আর শেখ হাসিনার বিরুদ্ধে তো কোনো আন্দোলন হয় নাই, জনতার মঞ্চ হয় নাই, তাকে হটিয়ে দেওয়া হয়নি, পদত্যাগ বাধ্য করা হয়নি। তো সে 117 বা 120 এরকম
তো পাইতেই পারে, পাস পাস করবে না, গভর্নমেন্ট ফর্ম করবে না, কিন্তু সেই রাষ্ট্রদূত খুব প্রভাবশালী, উনি বললেন কেন 60টা সিট নিলে হয় না, এটাতে খুশি থাকলে হবে না, তার মানে একটা ডিপ রুটেড কনস্পিরেসি সেই ইলেকশন হচ্ছিল। তো আসলে 62 সিট পেল আওয়ামী লীগ আর বিএনপি জামাত মিলে তারা। তো 2001-এর যে পরে বিএনপি প্রথমে ধরলো আওয়ামী লীগ বিরোধী দল, তারপরে সংখ্যা লঘিষ্ঠ মানে মাইনরিটি, 2001-এর থেকে 2006 পর্যন্ত এমন সব কাজ করছে যেটা পাকার্মি করছে, এমন ঘটনা আপনি বলতে পারবেন যে উদাহরণ, যে একই ঘটনা এখানে 2001-এর থেকে ঘটছে। তো ওই থেকে শেখ হাসিনার ধারণা ছিল আমি শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিলাম, ওরাও আবার নেক্সট টাইমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দেবে, আমি পপুলারিটি নিয়ে আমরা আসতে পাবো, এইভাবে একটা মানে সাধারণ ইয়া নির্বাচন গড়ে- যেমন হয় গণতান্ত্রিক পদ্ধতিতে। হ্যাঁ, ও একটা গড়ে তুলবে। কিন্তু ওই সময়ের মায়ের খেয়ে আওয়ামী লীগের তো ভয়াবহ অবস্থা। আপনি সেই সময়ের ওদের বের করছিল, একটা বুকলেট বের করছিল আওয়ামী লীগ, এবং জাতিসংঘ সহ সব জায়গায় এটা দেওয়া হয়েছে। তো তারপরে তো ওরা যখন দেখলো যে বিএনপি দেখলো যে তারা সহজে নির্বাচন দিলেই পরাজিত হবে, এই জন্য নির্বাচন না দিয়ে ষড়যন্ত্র করতেছিল। তারপরে তাদের বিরুদ্ধে জনতার মঞ্চ, লগি বৈঠে নিয়ে আন্দোলন, জনতার মঞ্চ হলো, বাধ্য হলো ক্ষমতা হস্তান্তর করতে। তারপরে নির্বাচনে বাংলাদেশের নির্বাচনে বারবার এরকম প্রশ্নচিহ্ন ওঠে, এবারেও প্রশ্নচিহ্ন উঠেছে হাসিনার বিরুদ্ধে, এর আগেও প্রশ্নচিহ্ন উঠেছে। বাংলাদেশের নির্বাচন হ্যাঁ, নিয়ে এটা এত না, প্রশ্ন কেন? এটা গণতান্ত্রিক পদ্ধতি। না, গণতান্ত্রিক পদ্ধতিতে ধরুন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আপনাকে সরকার এবং বিরোধী দল দুইজনকেই সহনশীল হতে হবে, ছাড় দিতে হবে। যেমন ন্যাশনাল ইস্যুতে যেমন শেখ হাসিনার বেলায় আপনার কংগ্রেস সহ সকল দল এসে মোদিজির সাথে বসে বলল যে হ্যাঁ, আপনি যে সিদ্ধান্ত নেবেন, এই ধরনের ঘটনা বাংলাদেশে কখনো ঘটেনি। ন্যাশনাল ইস্যুতে সকল রাজনৈতিক দল একসাথে বসেনি, একসাথে কিছুই হয়নি। তো এটাই হচ্ছে আমাদের এর কারণ কি মানে রাজনৈতিক দলগুলির ওপর বিদেশি শক্তির প্রভাব, বিদেশি আদর্শের বিদেশি প্রভাব? শক্তি, বিদেশি শক্তি এবং নিজেদেরও সমস্যা আছে। আপনার এই কথাটা একেবারে বারবার বললেও আবারও বলতে হবে বোঝার জন্য, যে বিএনপির জন্ম বৃত্তান্ত হচ্ছে, আমি সংক্ষেপে বলি 1 মিনিটে। এরা ক্যান্টনমেন্টে, জিয়াউর রহমান যখন মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর প্রেসিডেন্ট, তখন সে ক্যান্টনমেন্টে ডিজিএফআই দিয়ে কিছু লোক পিক আপ করে এনে একটা রাজনৈতিক দল গঠন করলো। তো সেই রাজনৈতিক দলে আওয়ামী লীগের স্বাধীনতার পক্ষের কোনো লোক প্রথমে যায় নাই, পরে আস্তে আস্তে কিছু লোক, সবাই না, কিন্তু মেজর যে লোকগুলো বিএনপি করলো, যেমন আপনি দেখবেন যে ভাসানীর ন্যাপের ছিল, এক ভদ্রলোক ছিল, পরে জিয়াউর রহমান তাকে চিফ সিনিয়র মন্ত্রী বানাইছিল, প্রধানমন্ত্রী বানায়নি। তো হচ্ছে জাদু মিয়া, ন্যাপ, চৈনিক ন্যাপের। তো এরকম করে জিয়াউর রহমানকে একেবারে যেখান সেখান থেকে লোকজন ধরে এনে, যারা জেলখানায় ছিল, বিভিন্ন ভাবে এনে একটা পার্টি গড়ে তুলছে। এই পার্টির কিন্তু গণতন্ত্র কি না বুঝে, না বিশ্বাস করে এরা মেজরিটি।